এখন বিষয় হচ্ছে কেন এত কোটি কোটি টাকা দিয়ে এই ছবিগুলো বিক্রি হচ্ছে। এই যে উপরে ছবিটা দেখছেন, এই ছবিটা দেখে আপনার কি মনে হচ্ছে কত টাকা আপনি দেবেন? হাইট ওয়াই কত, 200-500? আমি এমনও অনেককে জিজ্ঞাসা করছি যারা 200-500 বেশি কিন্তু যাচ্ছে না, কারণ এরকম ছবিতে এমনিতেই হামেশাই পাওয়া যায়। কিন্তু বিশ্ববাজারে যখন এই ছবিটা নিলাম হয়েছিল এবং আপনাদের মোবাইলেও এটা ভাইরাল, সবাই দেখছেন, 167 কোটি টাকা দিয়ে এই ছবিটা কিনেছেন একজন বড় বিজনেসম্যান। এবার ম্যাটার হচ্ছে এই ছবির মধ্যে এমন কি রয়েছে এত টাকা দিয়ে কিনেছে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আমি টোটাল বিস্তারিতভাবে আলোচনা করব এবং গোটা বিশ্বে কয়েক কোটি কোটি টাকা দিয়ে নর্মাল ছবিগুলো বিক্রি হয়েছে। এখন যে আপনি ছবিটা দেখছেন, এটা 1950 সালে প্রায় বিক্রি হয়েছিল 5,16,00,000 টাকা দিয়ে। আচ্ছা, এখন যে ছবিটা দেখছেন এর মধ্যে এমন কি রয়েছে যেখানে প্রায় বিক্রি হয়েছে 14 কোটি টাকাতে প্রায়। আর এখন যে ছবিটা আপনারা দেখছেন এটা প্রায় 15 কোটি টাকা, 40 লক্ষ টাকা, এটা প্রায় 45 লক্ষ টাকা, এটা প্রায় 84 লক্ষ টাকা, এটা প্রায় 1 কোটি টাকা, এটা প্রায় 4,80,00,000 টাকা, আর এটা প্রায় 2,64,00,000 টাকা। এমন কি ছবিগুলো রয়েছে, হয়তো আপনার এই ছবিগুলো দেখলেও হাসি চলে আসবে। কিন্তু ম্যাটার হচ্ছে এই ছবির মধ্যে কি এমন ক্রিয়েটিভিটি যেখানে মানুষ, যে ব্যক্তি কিনছেন উনি এত কোটি টাকা দিয়ে কেন কিনছেন। এখন বিষয় ছবির নয়, বিষয় হচ্ছে চিন্তা ভাবনার। আপনার কাছে যদি 10 টাকা থাকে আপনি কিন্তু চাইলেও 1000 টাকা জিনিস কিনতে পারবেন না, কারণ 990 টাকা দিয়ে ধার করে কোনো জিনিস কেনা সম্ভব না। কিন্তু আপনার কাছে যদি 1000 টাকা থাকে আপনি 10 টাকা জিনিস আরামসে কিনতে পারবেন, কারণ আপনার কাছে ওটা নর্মাল মনে হবে। সেই রকম যদি কারো কাছে কয়েক হাজার কোটি টাকা থাকে, তার ছবি সম্পর্কে কোনো নলেজ নাও থাকলে তার শখের জন্য সে কিনবে। আসলে ছবি বিক্রি হয় না, ছবির ব্র্যান্ড ক্রিয়েশন, যে ব্যক্তি এঁকেছেন উনার যে একটা স্ট্যান্ডার্ডিটি, উনার যে ফেস ভ্যালু, সেই ফেস ভ্যালু বিক্রি হয়। 1890 দশকের রাজা রবি বর্মা, ইনার আঁকা ছবি, দুর্ধর্ষ একজন আর্টিস্ট, উনার ফেস ভ্যালু এবং ক্রিয়েশন এবং এর যে ডিটেলিং, কোথায় লাইট শ্যাডো, কোথায় কিভাবে কি ছবিটা আঁকলে যেটাকে বেটার মনে হবে, এবং তার যে ক্রিয়েটিভিটি, সেই ক্রিয়েটিভিটির জন্য উনি আজকে ফেমাস। আজকে উনি এই দুনিয়াতে নেই, কিন্তু উনার এই ছবিটা বিক্রি হয়ে গেল এত এত কোটি টাকা দিয়ে। এবং ইন্ডিয়াতে আজকে সমাজ জেনে গেল যে মার্কেটে শুধু পড়াশোনাই নয়, গোটা সমাজে পড়াশোনা ছাড়াও কিন্তু অন্য কিছু করা যায়। আমরা আমাদের ছেলে মেয়েকে একটাই জিনিস ভাবি যে শুধু পড়াশোনা করে চাকরি বাকরি, কিন্তু তাছাড়াও যদি তার এক্সট্রা অর্ডিনারি কিছু থাকে তার উপরে আমরা ফোকাস করি না, কারণ ওর মনে মার্কেট নেই। কিন্তু একটা সামান্য ছবিকে দেখে, এরকম ছবিতে আপনারা এআই জেনারেটেড, এর থেকে অনেক বেটার কোনো ছবি পেয়ে যাবেন। কিন্তু ভাবুন, ক্রিয়েটিভিটি, হাতের নলেজ, নিজের মধ্যে যে একটা আলাদা ইচ্ছা, সেগুলোকে প্রকাশ করলে সেটাও হয়তো আপনার একদিন বিশাল বড় ভূমিকা নিতে পারে। তাই কখনো কাউকে কোনো কাজকে ছোট ভাববেন না, সেই কাজটাই হয়তো আপনাকে একদিন বিশাল বড় একটা অভিজ্ঞতা দিতে পারে। তাই মনে রাখবেন, চেষ্টা করতে করতে নেই, কারণ এই দুনিয়াতে কেউ বাঁচতে আসেনি, সবাই এসছে লড়াই করতে, এবং একদিন আপনিও চলে যাবেন, আমিও চলে যাব, থেকে যাবে আপনার স্মৃতিগুলো।